ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। প্রিফেকচারের টুর্নামেন্ট ফাইনালে যখন তার দল এক গোলে পিছিয়ে, তখন স্ট্রাইকার ইয়োইচি ইসাগি তার কোচের কথা মনে করে যে ফুটবল একটি দলগত খেলা, তাই নিজে গোল না করে বল পাস করে দিয়ে ফাঁকা অবস্থানে থাকা সতীর্থকে। কিন্তু সে গোল মিস করে। প্রতিপক্ষ দল বল নিয়ে পাল্টা আক্রমণে যায় এবং তাদের ক্যাপ্টেন রিওসুকে কিরা জয়সূচক গোল করে জাতীয় টুর্নামেন্টে জায়গা নিশ্চিত করে। কিছুদিন পর ইসাগিকে জাপান ফুটবল ইউনিয়ন থেকে ডাকা হয় এবং সে আবিষ্কার করে সে ৩০০ জন স্ট্রাইকারের একজন, যাদের পাঠানো হয়েছে একটি দূরবর্তী ফুটবল ট্রেনিং ফ্যাসিলিটিতে, যেটার নাম ব্লু লক, যেখানে কোচ জিনপাচি ইগো একটি বেঁচে থাকার বুট ক্যাম্প পরিচালনা করছেন জাতীয় দলের জন্য চূড়ান্ত স্ট্রাইকার তৈরি করতে। বিজয়ী হবে দলের শুরু করা স্ট্রাইকার এবং বাকিদের জাতীয় দলে খেলার সুযোগ চিরতরে হারিয়ে যাবে। যেখানে যার গায়ে বল লাগে সে ইট, এবং নির্ধারিত সময় শেষে যিনি ইট থাকবেন তিনি বাদ পড়বেন। সবচেয়ে নিচু র্যাঙ্কের খেলোয়াড় গুরিমু ইগারাশি শুরুতেই ইট হয় এবং ইসাগি পরে ট্যাগ হয়ে যায়, কিন্তু ইগারাশিকে বাদ না দিয়ে ইসাগি ঝুঁকি নিয়ে একজন শক্তিশালী খেলোয়াড়কে টার্গেট করে এবং শেষ মুহূর্তে কিরাকে ট্যাগ করে তাকে এলিমিনেট করে। পরে জেএফইউতে এক মিটিংয়ে ব্লুলকের স্রষ্টাও নতুন নিয়োগপ্রাপ্ত হেনরি তাইয়েরি বোর্ডের চিন্তাধারাকে কড়া ভাষায় সমালোচনা করেন। ব্লুলকে ফিরে কিরাকে ইগো বোঝায় যে তার মধ্যে নিজেকে প্রাধান্য দেওয়ার মানসিকতা বা ইগোইজমের অভাবই তাকে চূড়ান্ত স্ট্রাইকার হিসেবে অনুপোক্ত করে কোলে, এবং এরপর কিরা ব্লুলক ছেড়ে যায়। এরপর ইগো জানায় বাকি থাকা আরও জন খেলোয়াড় গঠন করবে টিম জেড এবং সবাইকে একসাথে থাকতে হবে। এই বার্তা নিয়ে যে কখনও তারা একসাথে কাজ করবে, আবার কখনও একে অপরকে বিশ্বাসঘাতকতা করবে। পরে খেলোয়াড়রা একসাথে ট্রেনিং করে এবং খাওয়া দাওয়া করে। রাতে ইসাগি তার সতীর্থে মেগুরু বাচিরার সঙ্গে অনুশীলন করে, যেখানে বাচিরা বলে তার ভেতরে এক ধরনের দানব আছে যেটা তাকে সেরা সিদ্ধান্ত নিতে বলে। এরপর ইগো ব্যাখ্যা করে যে টিমগুলো খেলোয়াড়দের র্যাঙ্ক অনুসারে গঠিত হয়েছে এবং টিম জেডতে আছে সবথেকে নিচু র্যাঙ্কের খেলোয়াড়রা। এরপর সে জানায় পরবর্তী ট্রায়াল হবে গ্রুপ প্লে টুর্নামেন্ট, যেখানে তাদের বিল্ডিংয়ের অন্য ৪টি দলের সঙ্গে খেলতে হবে। এই বিল্ডিং এমন ৫টি বিল্ডিংয়ের একটি, এবং শীর্ষ ২ দল অগ্রসর হবে। যেহেতু সবাই ফরওয়ার্ড, ইগো তাদের বলে খেলা শুরু করতে হবে একদম শূন্য থেকে। ইন জেড তাদের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হয় টিম এক্সের বিরুদ্ধে। ম্যাচের আগে ইগো জানায় যে শুধু ২ বিজয়ী দলই নয়, বাদ পড়া দলগুলোর সর্বোচ্চ গোলদাতারাও পরবর্তী রাউন্ডে যাবে। খেলা শুরু হয় যখন প্রত্যেকে নিজেদের গোল করে এগিয়ে যেতে চায়, কিন্তু টিম এক্স একসাথে খেলা শুরু করে এবং সোহে বেরু প্রথম গোল করে ম্যাচের গতি বদলে দেয়, আর টিম জেডের মধ্যে অভ্যন্তরীণ ঝগড়া চলতেই থাকে, যার ফলে টিম এক্স ৫-০ ব্যবধানে এগিয়ে যায়। স্কোর বোর্ডে ০ দেখে ইসাগির মনে হয় ইগো যেটাকে ০ থেকে খেলা বলেছিল তার মানে ছিল প্রথম গোল করার মধ্যেই আসল পরিবর্তন। শেষ মুহূর্তে রেনসুকে কুনিগামি একমাত্র গোল করে টিম জেডকে পুরোপুরি হারের লজ্জা থেকে বাঁচায় এবং খেলা শেষ হয় ৫-১ স্কোর লাইনে। ম্যাচের পর জিঙ্গো রাইচি ইসাগিকে তীব্রভাবে প্রশ্ন করে কেন সে কুনিগামিকে বল পাস করল, যদিও রাইচি ছিল আরও বেশি ফাঁকা অবস্থানে, আর বারু ইসাগিকে গোলের সামনে নার্ভাস না হওয়ার পরামর্শ দিয়ে। লকার রুমে ফিরে ইসাগি ব্যাখ্যা করে সে কিভাবে ইগোর ০ থেকে খেলা কথার মানে বুঝেছে এবং বারুর গোলকেই সে সেই রূপান্তরের সূচক হিসেবে দেখে। এরপর ইগো ব্যাখ্যা করে যে ইসাগি আংশিকভাবে ঠিক হলে আসল বার্তা ছিল একজন স্ট্রাইকারের খোলামেলা ভূমিকার গুরুত্ব নিয়ে। সে বলে জাপানি অ্যাথলেটরা নির্ধারিত ভূমিকায় ভালো করলেও ফুটবলের মতো খোলামেলা রোল ভিত্তিক খেলায় পিছিয়ে পড়ে। মানসিকভাবে দ্বিধাগ্রস্ত ইসাগি কুনিগামিকে জিজ্ঞাসা করে সে কেন ফুটবল খেলে, আর কুনিগামি বলে সে স্ট্রাইকারদের বাস্তব জীবনের সুপারহিরো হিসেবে দেখে এবং নিজেও এমন একজন হতে চায়। কুনিগামি আরও জানায় যে গোলদাতারা অতিরিক্ত পয়েন্ট পায়, যা দিয়ে ব্লু লকে জীবনযাত্রার মান উন্নয়নের জিনিস কেনা যায়, আর সেই পয়েন্ট দিয়ে সে একটি স্টেক কেনে যা সে ইসাগিকে ভাগ করে দিয়ে কৃতজ্ঞতা হিসেবে। এরপর কুনিগামি ইসাগিকে জানায় তার একটি বিশেষ ক্ষমতা আছে, সে বুঝতে পারে কখন কোথায় গেলে গোলের সুযোগ তৈরি হবে। পরদিন টিম জি এবং টিম ওয়াইয়ের মধ্যে একটি ম্যাচ হয়, যা কার্যত এলিমিনেশন গেম, কারণ ২ দলই তাদের প্রথম ম্যাচে খারাপভাবে হেরেছে। টিম জি তাদের পজিশন রোটেশন স্ট্র্যাটেজি প্রয়োগ করে, যেখানে বাচিরা শুরু করে স্ট্রাইকার হিসেবে
কিন্তু তার সব শট প্রতিপক্ষ ঠেকিয়ে দেয়। এরপর টিম ওয়াই তাদের ডিফেন্স কেন্দ্রিক পরিকল্পনা চালু করে, বল কেড়ে নেয় এবং একটি লম্বা পাসে দলের সেরা খেলোয়াড় হিবিকি ওকাওয়া ব্রেকাওয়েতে গোল করে টিম ওয়াইকে 1-0 ব্যবধানে এগিয়ে দেয়। লিড নেওয়ার পর টিম ওয়াই সময়ে নষ্ট করা কৌশল চালু করে, একে অপরের মাঝে বল ঘুরিয়ে খেলার সময় শেষ করতে চায়। কিন্তু টিম জি বল কেড়ে নিয়ে জিম গাগামায়ুর গোলের মাধ্যমে ম্যাচে সমতা ফেরায়। এই সময় ইসাগির নজরে পড়ে যে ওকাওয়ার সতীর্থ ইকি নিখোই আসলে দলের আসল নেতা এবং সকল সিদ্ধান্ত তিনি নিচ্ছেন। ইসাগি বুঝতে পারে নিখোরও তার মতোই বলের গন্তব্যে আগে থেকে আঁচ করার ক্ষমতা আছে এবং সে যেন নিজের পুরনো রূপকে নিখোর মধ্যে দেখে। এক অবস্থায় টিম ওয়াই শেষ মুহূর্তে পর্যন্ত রক্ষণাত্মক খেলতে থাকে। তারা টিম জিকে আক্রমণে টেনে এনে দ্রুত পাল্টা আক্রমণ চালায়, যেখানে নিখো বল পাস করে ওকাওয়াকে, যিনি একেবারে ফাঁকা অবস্থায় জয়সূচক শট নিতে প্রস্তুত ছিলেন। তবে ইসাগি ঠিক সময়ে ফিরে এসে ওকাওয়ার শট ব্লক করে বলের দখল নিয়ে নেয়। সে একটি লম্বা পাস দিয়ে কুনিগামিকে, যিনি বল পাস করেন বাচিরাকে এবং বাচিরা আবার বল বাড়ায় ইসাগিকে, যে গোল করে টিম জিকে 2-1 ব্যবধানে জয় এনে দিয়ে। ম্যাচ শেষে দল একটি পটলাক উদযাপন করে বিজয় উপলক্ষে। রাতে হিয়োমা চিগিরি ইসাগিকে জানায় যে 1 বছর আগে তার এসিএল ছিঁড়ে গিয়েছিল এবং সে ভয় পায় আবার যদি তা ছিঁড়ে যায় তবে তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইসাগি তাকে বোঝায় এই খেলায় সফল হতে হলে সবকিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। পরদিন ইগো নতুন র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে ইসাগি এখন টিম জি এর সেরা খেলোয়াড়। সে আরও ব্যাখ্যা করে যে প্রতিটি খেলোয়াড়ের একটি আলাদা প্রতিভা আছে, যেটাকে তাদের নিজেই আবিষ্কার করে কাজে লাগাতে হবে। বর্তমান স্ট্যান্ডিংস অনুযায়ী টিম ভি শীর্ষে আছে, কারণ তারা তাদের প্রথম 2 ম্যাচ জিতেছে আর বাকি 4 দলের একটি করে জয় রয়েছে। টিম ভি এর বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ থাকায় যারা এখন পর্যন্ত পুরো ব্লককে দাপ্তের সাথে শাসন করছে। টিম জি প্রবেশ করে টিম ডব্লিউ এর বিরুদ্ধে ম্যাচে প্রবল তাগিদ ও গুরুত্ব নিয়ে। প্রথমার্ধে ওয়াতারু কুয়োনের হ্যাট্রিকের মাধ্যমে তারা 3-0 গোলের লিড দিয়ে, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সেই লিড দ্রুত হারিয়ে যায়। ইসাগির নজরে পড়ে যে টিম ডব্লিউ নিখুঁতভাবে টিম জি এর কৌশলের বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত এবং কুয়োন ইচ্ছাকৃতভাবে ভুল করছে যাতে ওয়ানিমা টুইন্স সহজে গোল করতে পারে। ইসাগি ঠিকভাবে বুঝতে পারে কুয়োন দলকে বিশ্বাসঘাতকতা করছে। কুয়োন স্বীকার করে যে সে ওয়ানিমা টুইন্সের সঙ্গে একটি চুক্তি করেছে টিম ডব্লিউ যাতে যেতে, তার বিনিময়ে সে টিম জি এর শীর্ষ গোলদাতা হিসেবে পরবর্তী রাউন্ডে এগিয়ে যেতে পারবে। তাই প্রথমার্ধে তারা কুয়োনকে 3টি গোল করতে দিয়েছে, আর কুয়োন তাদের জানিয়ে দিয়ে টিম জি এর পুরো স্ট্র্যাটেজি এখন ম্যাচটা যেন 10 বনাম 12 জনের হয়ে গেছে এবং ইসাগি মরিয়া হয়ে নতুন কৌশল খুঁজতে থাকে। 4-3 ব্যবধানে পিছিয়ে থেকে কুয়োন যখন টিম জি এর পরিকল্পনা ফাঁস করে চলেছে, তখন চিগিরির মনে পড়ে তার অতীত। সে একসময় জিনিয়াস নামে পরিচিত ছিল এবং ওয়ানিমা টুইন্সের সাথেই একই হাইস্কুলে খেলত। তার গতি ছিল তার প্রধান শক্তি, কিন্তু এসিএল ছিঁড়ে যাওয়ায় তার ক্যারিয়ারে বিরতি পড়ে এবং সেই চোট আবার ফিরে আসার ভয়ে সে নিজেকে সবসময় আটকে রেখেছে। কুয়োন যেহেতু চিগিরির চোট সম্পর্কে জানে না, তাই টিম জেড এমন একটি কৌশল তৈরি করে যাতে কুয়োন কিছুই আঁচ করতে না পারে এবং তাদের আশা স্থাপন করে চিগিরির ওপর। খেলা যখন অতিরিক্ত সময়ে প্রবেশ করে তখন ইসাগি বলটি মাঠের উল্টো দিকে পাঠায়। ইসাগির সব কিছু হারাতে প্রস্তুত থাকতে হবে কথাটি মনে রেখে চিগিরি নিজের গতি ব্যবহার করে শেষ মিনিটে বল নিয়ে সমতাসূচক গোল করে ম্যাচটি 4-4 ড্রতে শেষ করে। ম্যাচের পর টিম ডব্লিউ কুয়োনকে মারধর করে কারণ সে চিগিরির কথা গোপন রেখেছিল। কিছুদিন পর কুয়োন টিম ভি এর জানতেৎসুরুগি বাচিরা রেওকে কাটিয়ে জানকেৎসুকে ফাঁকি দিয়ে বল গোলকিপারের উপর দিয়ে লব করে গোল করে স্কোর লাইন 3-1 করে ফেলে, যা টিম জিকে উজ্জীবিত করে এবং তারাও নিজেদের ভেতরের গোপন শক্তি জাগিয়ে তোলে। কুনিগামি একটি মিড রেঞ্জ শটে গোল করে, যেটি গোলকিপারকে বিভ্রান্ত করে কারণ শটিতে কোনো স্পিন ছিল না। ফলে প্রথমার্ধের শেষে স্কোর হয় 3-2। দ্বিতীয়ার্ধের শুরুতে গাগামারুর শট জানতেৎসু ব্লক করে এবং বলটি ইসাগির কাছে আসে, কিন্তু তার একটু দ্বিধায় নাগি বল কেড়ে নেয়।
রাইচি রেওকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে ফেলে, যার ফলে রেও রাইচিকে কনুই মেরে ইয়েলো কার্ড দেখে। চিগিরি ফ্রি কিক নিয়ে এবং নিজের দুর্দান্ত টপ স্পিড কাজে লাগিয়ে, যদিও জানতেৎসুর অ্যাক্সেলারেশন বেশি, একটি এমন জায়গায় বল পাঠায় যেখানে কেবল সেই পৌঁছাতে পারে এবং গোল করে ম্যাচে সমতা ফেরায় ৩-৩। ম্যাচে তখনও ৩০ মিনিট বাকি। আগের সব ম্যাচে দাপট দেখানো টিম ভি পরাজয়ের সম্ভাবনার মুখোমুখি হয়। এবার নিজেদের খেলার মান বাড়িয়ে টিম জি এর জাগরণে পাল্টা জবাব দেয়। নাগি অসম্ভব কোণ থেকে এক অবিশ্বাস্য গোল করে টিম ভিকে আবার লিড এনে দিয়ে। আর এই গোলেই ফুটবলকে এতদিন বিরক্তিকর মনে করা নাগি হঠাৎ খেলায় মজা পেতে শুরু করে। জবাবে চিগিরি আবার নিজের জন্য লম্বা পাস বাড়ায়, এবার ইসাগির সহায়তায়, যে নাগিকে ব্লক করে বল থেকে দূরে রাখে এবং গোলের উদ্দেশ্যে শট নেয়, যা গোলকিপার সেভ করে। গাগামারও রিবাউন্ড পায় এবং শট নেয়, সেটি রেও ব্লক করে। আবার রিবাউন্ডে কুনিগামি শট নিয়ে গোল করে স্কোর সমান করে ৪-৪। সতীর্থদের খেলা দেখে কুইয়ন মনে করে সে এক সময় ফুটবল নিয়ে খুব আগ্রহী ছিল, কিন্তু তার কর্তৃত্বপরায়ণ আচরণে সবাই তার থেকে দূরে সরে গিয়েছিল। ম্যাচ স্টপেজ টাইমে পৌঁছালে নাগি সহজ এক গোলের পথে ছিল, কিন্তু কুইয়ন তাকে ট্যাকল করে ফেলে, যার ফলে সে সরাসরি লাল কার্ড দেখে। এরপর পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি কিক নেওয়া হয়। নাগি শট গোল লাইনের ঠিক আগে গাগামারু দারুণভাবে ব্লক করে। রিবাউন্ড বল পেয়ে ইসাগি শেষবারের মত টিম জেডকে পরের রাউন্ডে নেওয়ার জন্য জয়সূচক আক্রমণের নেতৃত্ব দেয়। সে পুরো দল নিয়ে এগোতে থাকে এবং তার পূর্বানুমান কাজে লাগিয়ে চিগিরি ও কুনিগামির বাম পাশে এমন একটি জায়গা খুঁজে বের করে যেখানে সে বিশ্বাস করেছিল টিম ভি এর ডিফেন্ডাররা চিগিরি কুনিগামিকে মার্ক করবে, কিন্তু ইসাগি বুঝতে পারেনি নাগি তাকে মার্ক করে রেখেছে। নিজের চিন্তাভাবনা বিশ্লেষণ করে ইসাগি সবকিছু বাজি রেখে সরাসরি শট নিয়ে এবং ম্যাচ জয়সূচক গোলটি করে ফেলে। প্রথম সিলেকশন শেষ হলে টিম ভি এবং টিম জেড দুই দলই যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হওয়ায় পরবর্তী রাউন্ডে অগ্রসর হয়। পাশাপাশি বাদ পড়া দলগুলোর মধ্যে থেকে সর্বোচ্চ গোলদাতা জুনিচি ওয়নামা, নিখো এবং বারু পরবর্তী রাউন্ডে যায়। দ্বিতীয় সিলেকশনের প্রস্তুতিতে এগো ফিজিক্যাল কন্ডিশনের জন্য বাকি স্ট্রাইকারদের প্রশিক্ষণ দিয়ে। কিছুদিন পর বাকি স্ট্রাইকাররা একত্র হলে এগো জানায় যে ব্লুলকের সব ভবনই আসলে বিল্ডিং ৫ নামে চিহ্নিত ছিল, যাতে সবার ভেতরে হীনমন্যতা তৈরি হয়। এরপর সে ব্যাখ্যা করে যে প্রথম সিলেকশনের উদ্দেশ্য ছিল স্ট্রাইকার হওয়ার মানে বোঝা, আর দ্বিতীয় সিলেকশন হবে ৫ ধাপের একাধিক ব্যক্তিগত চ্যালেঞ্জ, যেখানে কেবল ৫ জন স্ট্রাইকারের দলই শেষ পর্যন্ত টিকে থাকবে। প্রথম ধাপে ইসাগি একটি ছোট মাঠে প্রবেশ করে, যেখানে সে দেখে একটি হোলোগ্রাফিক ব্লুলক ম্যান গেট ও গোল জোন রয়েছে। ৯০ মিনিটে ১০০ গোল করার টাস্কে ইসাগি সফলভাবে ধাপটি পেরিয়ে যায় এবং নিজের শুটিং দক্ষতা আরও বাড়ায়। দ্বিতীয় ধাপে প্রবেশ করে সে নাগি ও রেওকে দেখে, তখন স্ক্রিনে বেসে ওঠে পরবর্তী ধাপে যেতে হলে ৩ জনের দল গঠন করতে হবে। ঠিক তখনই বাচিরা এসে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে ইসাগির সঙ্গে দল গঠন করতে ফেলে। ইসাগি প্রথমে কুনিগামি বা চিগিরিকে নেবার কথা ভাবলেও নাগি হঠাৎ তাকে দলে টানার প্রস্তাব দিয়ে, কিন্তু ইসাগি জানায় সে ইতোমধ্যে বাচিরার সঙ্গে দল গঠন করেছে। তখন নাগি রেওকে ফেলে ইসাগি বাচিরার দলে যোগ দেয়। তৃতীয় ধাপে পৌঁছে ইসাগির দল দেখতে পায় তাদের প্রতিপক্ষ হল ব্লুলকের সবচেয়ে উচ্চ র্যাঙ্কধারী ৩ জন খেলোয়াড়, রিন ইতোশি, জুবেই আরিউ ও আয়োশি টোকিমিৎসু। এগো ব্যাখ্যা করে এই ধাপে তারা নিজেদের প্রতিপক্ষ বেছে নিতে পারবে এবং যে দল প্রথমে ৫ গোল করবে সেই দল জিতবে। জয় দল হেরে যাওয়া দল থেকে যে কোনো একজন খেলোয়াড়কে নিজের দলে নিতে পারবে। ইসাগি, নাগি ও বাচিরা রিনের দলের সঙ্গে খেলার সিদ্ধান্ত নেই। ম্যাচ শুরু হয় সাদা জার্সিতে ইসাগিদের দল এবং লাল জার্সিতে রিনদের দল। দল সাদা শুরুতে দলগত প্রচেষ্টায় একটি গোল করলেও রিন কিকঅফ থেকে ১ শটে গোল করে ম্যাচ ১-১ নিয়ে আসে। পরের রাউন্ডে বাচিরার কাছ থেকে ইসাগির উদ্দেশ্যে একটি পাস লম্বা হাতপা ব্যবহার করে ব্লক করে আরিউ এবং নিজেই গোল করে এগিয়ে যায়। এরপর বাচিরা টোকিমিৎসুকে তাটিয়ে উঠতে চাইলেও তার ভীতু ও শান্ত স্বভাব আচমকা এক দৈত্যরূপে রূপ নেয়। অসাধারণ গতি ও শক্তি নিয়ে সে ইসাগি ও বাচিরাকে ছাড়িয়ে গোল করে দেয়। এরপর নাগি প্রস্তাব করে যে তারা ৩ জন মিলেই
এমন একটি ফরমেশন বানাবে যা প্রতিপক্ষের আলাদা দক্ষতাগুলোকে ঠেকিয়ে গোল করতে সাহায্য করবে। রিন আবার কিক অফ থেকে শট নেয়, তবে এবার ইশাগি বলটি ব্লক করে বাইরে পাঠায়। ইশাগি ভাবে রিনকে এবার আটকানো গেছে, কিন্তু রিন তার শটের বাঁক ব্যবহার করে কর্নার থেকে সহজে গোল করে। এখন টিম রেডের দরকার শুধু এক গোল। দল সাদা আবার তাদের ফরমেশন ব্যবহার করে। বাচিরা ইশাগিকে পাস দিলে রিন পেছন থেকে এসে বলে চড়ি করে এবং গোল করে ম্যাচ শেষ করে দিয়ে। বিজয়ী টিম রেড বাচিরাকে বেছে নিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হয়। দ্বিতীয় ধাপে ফিরে এসে ইশাগি ও নাগি বুঝতে পারে যে এই পর্যায়ে তাদের ব্যক্তিগত দক্ষতা যাচাই করা হচ্ছে। ইশাগি অবাক হয়ে দেখে আগের টিম জেডের সতীর্থ আসাহি নারুহায়া এবং বুরু এখনও অনির্বাচিতদের তালিকায় রয়েছেন। বুরু, যদিও তার শুটিং দক্ষতা অসাধারণ, কিন্তু তার অতিরিক্ত স্বার্থপর আচরণের কারণে কেউ তাকে দলে নেয়নি। অনুশীলনের সময় নারুহায়া ইশাগির কাছে এসে জানায় যে বুরু ও নাগির তুলনায় তাদের কম দক্ষতা ভবিষ্যতে ব্লু লক থেকে বাদ পড়ার কারণ হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় একে অপরের বিরুদ্ধে খেলার, কারণ হারলে দুজনেরই বিদায় নিশ্চিত। ম্যাচের শুরুতেই বুরু নাগির কাছ থেকে বল কেড়ে নিয়ে দূর থেকে একটি দুর্দান্ত গোল করে তার উন্নত শুটিং রেঞ্জ দেখায়। পরবর্তী রাউন্ডে ইসাগি বল পাস করে নাগিকে, যিনি নিখুঁত কন্ট্রোলের মাধ্যমে বুরুকে কাটিয়ে গোল করেন। কিছুক্ষণ পর বুরু আবার বল পেয়ে যায়, কিন্তু নারুহায়াকে পাস দিতে অস্বীকার করে। ইসাগি বলটি কেড়ে নিয়ে নাগিকে পাস দিয়ে এবং সে আরেকটি গোল করে। ক্ষুব্ধ হয়ে বুরু পরবর্তী রাউন্ডে কিক অফ থেকেই শট নিয়ে, কিন্তু গোল মিস করে। ইসাগি বলের দিকে দৌড়লে নারুহায়া তাকে হারিয়ে বলটি বুরুকে পাস করে এবং বুরু গোল করে। এরপর নারুহায়া প্রকাশ করে যে তারা ইসাগির এককভাবে গোল করতে না পারার দুর্বলতা জানত। সেটাই তাদের এই চ্যালেঞ্জের পেছনের আসল কারণ। বুরু যখন নারুহায়াকে পাস দিয়ে সে ইসাগিকে কাটিয়ে শট নেয়, যদিও তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। বুরু আবার বল পেয়ে গোল করে। তখন প্রকাশ পায় নারুহায়ার এই সাফল্যের পেছনে মূল প্রেরণা হল তার পরিবারের দায়িত্ব নেওয়া। তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে নিজের পরিবারের দুঃখ কষ্ট লাঘবে কিছু করে দেখাতে চায়। বুরু আবার কিক অফ থেকে গোল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এবারেও তার শট আটকে যায়। এরপর নারুহায়া ইসাগির ডাইরেক্ট শট অনুকরণ করে শট নেয়, কিন্তু বল পোস্টে লাগবে। নাগি বল নিয়ন্ত্রণে নেয়, আর ইসাগি তখন গোলমুখে দৌড় দেয়। বুরু ইসাগির পেছনে ছুটে যায়। ইসাগি বোঝে বুরু তার লক্ষ্য পরিবর্তন করেছে। এ সুযোগে সে নারুহায়ার ফুটওয়ার্ক অনুকরণ করে দৌড়ায়। নাগি বল পাস করে আর ইসাগি গোল করে ম্যাচ জিতে নেয়। নারুহায়া তার মিসড শট নিয়ে হতাশ হয়ে পড়ে। ইসাগি বলে যে কোনো দলই জিততে পারত, কিন্তু নারুহায়া স্বীকার করে ইসাগি শ্রেষ্ঠ খেলোয়াড়। ইসাগি বুরুকে দলে নেয়, কিন্তু নারুহায়াকে ধন্যবাদ জানায় তাকে উন্নত করার জন্য। অন্যদিকে আগের দিন বাচিরা আর ইসাগির দল ছেড়ে চলে যাওয়ায় রাগান্বিত হয় কুনিগামি ও চিগিরি রেওকে দলে নেওয়ার প্রস্তাব দিয়ে, এবং রেও তা গ্রহণ করে, কারণ সে চায় নাগিকে হারাতে। জেএফইউ এর এক বৈঠকে তাইরি জানায় যে ব্লু লকে খেলোয়াড়েরা একে অপরের বিরুদ্ধে এবং সঙ্গে খেলে নিজেদের উন্নত করছে, এবং এখান থেকে শ্রেষ্ঠ খেলোয়াড় উঠে আসবে। বোর্ড এই পদ্ধতিতে একমত নয়, তারা সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে চায়। তখন ইগো বোর্ডের সমালোচনা করে বলেন, শুধু প্রতিভাবান হলেই হবে না, যদি সে মানসিকভাবে প্রস্তুত না থাকে তাহলে সে ব্যর্থ হবে। ইগোর মতে প্রতিভা মানে শুধু প্রাকৃতিক দক্ষতা নয়, বরং সেই দক্ষতাকে উন্নত করার ক্ষমতা। ইসাগি ও নাগি জানতে পারে বুরু একটি কঠোর রুটিন মেনে চলে, হোক সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা কঠোর অনুশীলন। এই আত্মনিয়ন্ত্রণই তাকে এমন দুর্দান্ত ফিজিক ও শুটিং ক্ষমতা দিয়েছে। পাবলিক বাতে ইসাগি অবাক হয়ে দেখে কুনিগামি ও চিগিরি এখনও তৃতীয় ধাপে আছে। এরপর তাদের দলের অন্য সদস্যরাও আসে এবং সবাই মিলে একে অপরের সঙ্গে খেলার সিদ্ধান্ত নেয়। ইসাগি তখন স্থির করে নাগি ও বুরু, যারা কেউই একে অপরের সঙ্গে কাজ করতে চায় না, তাদের মধ্যে লিঙ্ক হবে সে নিজেই। এদিকে টোকিমিৎসু ও আরিউ এমন একটি দল খুঁজে পেতে হিমশিম খাচ্ছে যারা তাদের ভয়ে না পেয়ে খেলতে রাজি হবে। অন্যদিকে বাচিরা রিংকে দেখানোর চেষ্টা করে যে ফুটবল শুধুই প্রতিযোগিতা নয়, এটি উপভোগ করার মতো একটি খেলা। ম্যাচের শুরুতেই বুরু বল নিয়ে এগিয়ে যায়, আর কুনিগামি তাকে চিহ্নিত করে আটকানোর চেষ্টা করে, কিন্তু বুরু বল পাস না করায় রেও ইসাগিকে কাটিয়ে বল চুরি করে আর চিগিরিকে পাস দিয়ে চিগিরি নাগিকে পেছনে ফেলে প্রথম গোলটি করে।
এরপর ইসাগি বুরুকে বল পাস করে গোল করতে চায়, কিন্তু বুরু আবারও বল পাস না করায় কোনিগামি বলটি নিয়ে গোল করে। পরবর্তী রাউন্ডে ইসাগি নাগিকে পাস করে এবং নাগি চিগিরিকে ফাঁকি দিয়ে গোল করে। ইসাগি আবারও বুরুর সঙ্গে খেলার চেষ্টা করে, কিন্তু বুরু ঘোষণা দেয় যে সে হার মেনে নেবে, তবুও তার খেলার ধরন পরিবর্তন করবে না। তবে সে রেগে গিয়ে অবশেষে স্বীকার করে যে সে তার দক্ষতা দিয়ে জিততে পারছে না। পরবর্তী রাউন্ডে যখন রেও বল দখলে নেয়, ইসাগি বুঝতে পারে রেওই হল কোনিগামি ও চিগিরির মধ্যে সঙ্গকারী লিঙ্ক, কারণ তার স্কিল ব্যালেন্সের। চিগিরি বল নিয়ে এগিয়ে যায় এবং একটি পাস করে গোলপোস্টের সামনে, যেখানে কোনিগামি হেড দিয়ে গোল করে। ইসাগি সিদ্ধান্ত নেয় সে আর বুরুকে মানিয়ে নেবে না, বরং বুরুকে বাধ্য করবে তার ছকে খেলার জন্য। সে এমনভাবে অভিনয় করে যেন সে বুরুকে বল পাস করবে, যা প্রতিপক্ষ ও বুরুকে বিভ্রান্ত করে, এবং নাগি ফাঁকা জায়গা থেকে বল নিয়ে এগিয়ে যায়। চারপাশে প্রতিপক্ষ ঘিরে থাকলেই নাগি বুরুর ডাকে সাড়া না দিয়ে বল পাস করে ইসাগিকে, যে গোল করে ম্যাচে স্কোর বাড়িয়ে দেয়। পরবর্তী রাউন্ডে বুরু আবারও বল দখলে নেয়, কিন্তু কোনিগামি ও রেও তাকে চেপে ধরে। ইসাগি বল কেড়ে নিয়ে নাগিকে পাস করে এবং নাগি গোল করে। তবুও চিগিরি এবার একটি নতুন জেন্টেল কিক ব্যবহার করে, ইয়াতে ড্রিবলিং করার সময় তার গতি কমে না যায় এবং সে একাই গোল করে। অন্যদিকে তৃতীয় ধাপে জুনিচি ওয়ানামা সিদ্ধান্ত নেয় রাইচি ও গাগামারুর সঙ্গে দল গঠনের জন্য। ইসাগির দল 1 পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় বুরু কিক অফ থেকে সরাসরি গোল শট নেয়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। কুনিগামি বলটি কন্ট্রোল করে এবং রেওকে পাস করে, যে চিগিরিকে পাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু বুরু তাকে মার্ক করে ফেলে। রেও নিজের শট নেওয়ার কথা ভাবে, কিন্তু শেষ পর্যন্ত বলটি ইসাগিকে পাস করে, আর ইসাগি গোল করে ম্যাচটি সমতায় নিয়ে আসে। এরপর ইসাগি ও নাগি গোপনে কৌশল ঠিক করে, বুরুকে কিছু না জানিয়েই। অন্যদিকে বুরু নিজের অনুভূতির সঙ্গে লড়াই করতে থাকে। খেলা পুনরায় শুরু হলে হেও বল নিয়ে এগিয়ে যায় এবং নাগিকে ফাঁকি দিয়ে চিগিরিকে পাস দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাগি সেই পাস কাট করে। বলটি বাউন্স হয়, বুরুর কাছে যায়। বুরু বল নিয়ে দ্রুত ডাউন দ্য পিচ চলে যায়। তখন তার মধ্যে এক নতুন রূপ জেগে ওঠে। সে কুনিগামোকে চপ মুভ দিয়ে ফাঁকি দিয়ে, এরপর রেওকেও আরেকটি চপ মুভ দিয়ে পাঠিয়ে দিয়ে। একবার মা তার জন্য একটি ছবি এঁকেছিলেন, সেখান থেকেই বাচিরা কল্পনায় একটি দানব বানিয়ে তার সঙ্গে খেলা শুরু করে। পরবর্তীতে সে ব্লু লকে যোগ দেয়, যেখানে সে নিজের মতো করে ফুটবল খেলতে পারে। ইসাগি বিশ্রাম কক্ষে ছেড়ে হলে বেরিয়ে আসে এবং সেখানে রিন ও বাচিরার সঙ্গে দেখা হয়। সে ঘোষণা দেয় সে জিতবে এবং বাচিরাকে ফেরত আনবে। ম্যাচ শুরু হয় ইসাগির দল টিম হোয়াইট বানাম রিনের দল টিম রেডের মধ্যে। কিক অফ নিয়ে বাচিরা। সে এক অপ্রচলিত ড্রিবল করে বল নিয়ে এগোয়, কিন্তু ইসাগি তার থেকে বল চিনিয়ে নেয়। এরপর সে নাগিকে পাস দিয়ে, আর নাগি বলটি এমন এক জায়গায় পাস করে যেখানে চিগিরি তার গতি ব্যবহার করে পৌঁছে যেতে পারে। চিগিরি দৌড়ে বলটিকে পায় এবং গোল করে টিম হোয়াইটকে 1-0 এগিয়ে দেয়। পরবর্তী পজিশনে ইসাগি বাচিরাকে কড়া মার্ক করে, কিন্তু বাচিরা একটি নো লুক পাস করে দিয়ে। বল পায় আরিউ, যে পাস দিয়ে তোকিমিৎসুকে, এবং সে সেট আপ করে রিনকে। রিন পুরো পরিস্থিতি আগেই ক্যালকুলেট করেছিল এবং নিখুঁত শটে গোল করে সমতা ফিরিয়ে আনে। একটি ছোট ব্রেকে ইসাগি তার দল নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করে এবং ব্যাখ্যা করে রিনের দৃষ্টিভঙ্গি, ফিল্ড ভিশন কতটা অসাধারণ। এরপর ইসাগি প্রতিপক্ষে বিভ্রান্ত করার জন্য নাগির দিকে ফোকাস রাখার সুযোগে চিগিরির কাছ থেকে একটি লং পাস নিতে চায়, কিন্তু রিন সেই পরিকল্পনায় ভুল ধরে ফেলে এবং পাসটি ইন্টারসেপ্ট করে। রিন বলটি বাচিরাকে পাস করে, যিনি একটি উচ্চ পাস করেন এমনভাবে জেনে শুধু আরিউই বলটি পেতে পারে। আরিউ সেই সুযোগ কাজে লাগিয়ে হেড দিয়ে গোল করে টিম রেডকে 2-1 এগিয়ে দিয়ে। নাগি ভাবতে থাকে কিভাবে বাচিরার খেলা তাকে উদ্দীপ্ত করে তুলছে। পরবর্তী পজিশনে টিম হোয়াইট একই পরিকল্পনা আবার বাস্তবায়ন করে, কিন্তু এবার সেটআপটা করা হয় নাগির জন্য। নাগি পাসটি গ্রহণ করে রিনকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক শটে গোল করে স্কোর লাইন 2-2 করে সমতায় ফেরায়। ম্যাচটি দেখতে দেখতে তেয়ারি নাগির এই গোলকে এক ধরনের অলৌকিকতা বলে মনে করে, তবে ইগো তার সঙ্গে দ্বিমত প্রকাশ করে। তার মতে এটা অলৌকিক নয়, বরং বিবর্তনের ফল, নাগির নিজস্ব বিকাশের প্রকাশ। গোলের পর খেলায় ফিরে আসা হলে রিন বলটি তোকিমিৎসুকে পাস করে,
সে পাস দিয়ে আরিউকে, যেখান থেকে আবার বল যায় রিনের কাছে। রিন এরপর বাচিরার দিকে পাস দেওয়ার ভান করে, যার ফলে ইসাগি ভুল পজিশনে চলে যায়, আর সেই সুযোগে রিন গোল করে 3 তারিখে এগিয়ে দিয়ে। টিম হোয়াইট নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে। তারা চায় রিনের দৃষ্টির সীমার বাইরে গিয়ে সুযোগ তৈরি করতে। খেলা শুরু হলে তারা রিনের ব্লাইন্ড স্পট থেকে ইসাগিকে সেট আপ করতে চায়, কিন্তু রিন সেই পরিকল্পনাও আগেই পড়ে ফেলে এবং ইসাগির সামনে চলে আসে। কিন্তু হঠাৎ করেই বুড়ো ইসাগির কাছ থেকে বল ছিনিয়ে নেয়। রিন বুড়োর স্বার্থপর খেলার ধরন বিবেচনায় আনেনি, আর সেই কারণেই বুড়ো গোল করে স্কোর 3-3 করে সমান করে ফেলে। পরবর্তী কিকঅফে নাগি ও চিগিরি নিজেদের মার্কিং আদল বদল করে। তারা দুজনেই বাচিরাকে মার্ক করে, যাতে টিম রেড বিভ্রান্ত হয়। সেই সুযোগে বুড়ো আবার বল ছিনিয়ে নেয় এবং এগিয়ে যায়, কিন্তু রিন দ্রুত রিয়্যাক্ট করে এবং বুড়ো শটের আগেই বলটি আউট করে দেয়। গোল হওয়া থেকে রক্ষা পায়। খেলা পুনরায় শুরু হয় থ্রোইন দিয়ে। এবার টিম রেড টিম হোয়াইটের ক্লান্তিকে কাজে লাগায় এবং টোকিমিৎসু ফ্রেশ স্ট্যামিনা তার বড় সুবিধা হয়ে দাঁড়ায়। সে বল নিয়ে দ্রুত এগিয়ে যায়। বুড়ো এবং শিগিরু তাকে থামাতে গিয়ে ফাউল করে বসে, যার ফলে দুজনেই হলুদ কার্ড দেখে। ফ্রি কিক থেকে রিন এমনভাবে শট নেয় যা নিখুঁতভাবে ইসাগির উপর দিয়ে মক্রভাবে গোলপোস্টে ঢুকে পড়ে এবং টিম রেডকে 4-3-তে এগিয়ে দেয়। খেলা আবার শুরু হলে ইসাগি কিকঅফ নেয় এবং বলটি আরিউকে টপকে চিগিরিকে পাস করে। এরপর ডায়াগোনাল মুভমেন্টের মাধ্যমে নিজেকে পজিশনে নিয়ে আসে। রিন পেছন থেকে এসে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ইসাগি আগেই এটি আন্দাজ করেছিল। সে গোলপোস্টের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে ব্যাকহিল শটে গোল করে ম্যাচটি আবার সমতায় আনেন। 4-4 ম্যাচের ভাগ্যে নির্ধারণকারী পরবর্তী গোলের জন্য খেলা শুরু হয়। টোকিমিৎসু কিক অফ করে এবং রিনকে পাস দিয়ে বলটি উচ্চে তোলে আরিউর জন্য, যার উচ্চ লাফের ক্ষমতা তাদের সুবিধা দিয়ে। আরিউ বলটি পাস করে বাচিরাকে, কিন্তু চিগিরি বাচিরার কাছ থেকে বলটি ছিনিয়ে নেয় এবং ইসাগি ও বুড়ু একে অপরকে পাস করে সামনে এগোয়। বাচিরা তার অভ্যন্তরের দানবের দাকে সাড়া দিয়ে ইসাগিকে ট্যাকল করতে আসে, কিন্তু ইসাগি তার মুভমেন্ট ডজ করে এবং গোলের উদ্দেশ্যে শট নেয়। ঠিক শেষ মুহূর্তে রিন বলটি তার মাথা দিয়ে ব্লক করে। বাচিরা তখন বলটি নিয়ে বিপরীত দিকে এগিয়ে যায় এবং এই সময় সে তার ভিতরের মনস্টারকে শেক অফ করে নিজের খেলার জন্য নিজেই গোল করতে চায়। সে শট নেয়, কিন্তু ইসাগি বলটি ব্লক করে। বলটি রিনের সামনে পড়ে, যে সাথে সাথেই শট নিয়ে ম্যাচ জয়ী গোল করে দিয়ে। রিন এরপর নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় বেছে নেয়। সে ইসাগিকে বেছে নেয় ভবিষ্যতে তাকে হারানোর উদ্দেশ্যে। ইসাগির টিমমেটরা চিগিরি, বুরু, নাগি হতাশ হলেও তার শুভকামনাকে প্রত্যাখ্যান করে এবং চুপচাপ তাকে চলে যেতে দেয়। যাওয়ার সময় ইসাগি রিনকে জিজ্ঞেস করে কিভাবে সে তাকে ছাড়িয়ে গেল। উত্তরে রিন শুধু একটাই কথা বলে, এটা শুধু ভাগ্যে ছিল। ইগো এবার তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেন লাক বা ভাগ্যে নিয়ে। তিনি বলেন, ভাগ্যে কেবল কাকতালীয় নয়, এটি এমন একটি উপাদান যা একজন খেলোয়াড় কাজে লাগাতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, রিন বুঝে শুনেই এমন জায়গায় দৌড়েছিল যেখানে বল পড়তে পারে, যদিও সেটি কোনো দিকে যেতে পারতে। এই ঝুঁকি নেওয়ার মাঝেই ভাগ্যকে কাজে লাগানো হয়। এরপর ব্লু লক টিমের সামনে আসে একটি বিশাল চ্যালেঞ্জ, দ্য ওয়ার্ল্ড 5, বিশ্বের 5 সেরা তরুণ খেলোয়াড়। স্পেন লিওনার্দো লুনা, ইংল্যান্ড অ্যাডাম ব্লেক, আর্জেন্টিনা পাবলো কাভাসোস, ব্রাজিল দাদা সিলভা, ফ্রান্স জুলিয়েন লোকি, একজন বিস্ময় বালক। ম্যাচ শুরুর আগে বিরতিতে ইসাগি রিনকে তার ভাই সম্পর্কে জিজ্ঞেস করে। রিন উত্তর দেয়, তারা শত্রু নয়, বরং প্রতিযোগী। ম্যাচের কিকঅফে বাচিরা ড্রিবল করে কাভাসোসকে কাটিয়ে বলটি রিনকে দিয়ে এবং সে প্রথম গোলটি করে ফেলে এই আন্তর্জাতিক তারকাদের বিরুদ্ধে। কিন্তু এরপরেই ওয়ার্ল্ড 5 তাদের গতি, দক্ষতা এবং অভিজ্ঞতায় ব্লু লক টিমকে চূর্ণ করে দেয়। তারা পরাজিত হয়। ইসাগি, বাচিরা, আরিউ এবং তোকিমিৎসু এই হার থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করার সংকল্প করে। তবে রিন এটি খুব খারাপভাবে নেয়। এদিকে জেএফইউ, জাপান ফুটবল ইউনিয়ন, একটি বৈঠকে ব্লু লক প্রোগ্রাম বাতিল করার আলোচনা করে, কারণ খরচ বেশি এবং ফলাফল অনিশ্চিত। ইগো তাদের কাছে প্রমাণ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং একটি প্রস্তাব দেন। ব্লু লক টিম বনাম জাপান U20 জাতীয় দল ওয়ার্ল্ড 5-এর বিরুদ্ধে। ম্যাচ শেষ হলে টিমটি দ্বিতীয় পর্যায়ে যায় এবং বাকি 6টি টিমের সঙ্গে দেখা হয়, যাদের মধ্যে রয়েছে নাগি, বুরু, চিগিরি, জানএৎসু, নিকো, রাইচি,
গাগামারু, ওয়ানিমা, ইগারাশি এবং রে। ইসাগি খেয়াল করে যে কুনিগামি নেই, তাই রেকে জিজ্ঞেস করে কি হয়েছে। হঠাৎ একজন অদ্ভুত এবং আক্রমণাত্মক খেলোয়াড় রিউসেই শিডো হাজির হয় এবং দাবি করে সেই কুনিগামিকে ডিসকোয়ালিফাই করেছে, যা চিগিরি এবং বাচিরাকে ক্ষিপ্ত করে তোলে। কিন্তু যদি তারা জয় পায়, তারা জাতীয় দলের সদস্যদের স্থান নিতে পারবে। শেষে ইগো তাদের দিকে তাকিয়ে বলেন, আমি বিশ্বাস করি তোমারই পারবে।